এভাবে শৃঙ্খলা হয়ে কখনো চোখে পড়েনি, সেটি আসলে দেখিয়ে দিয়েছে এই ছাত্র সমাজ। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটি ল্যান এই ছাত্ররা তারা দেখিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছিল যে ট্রাফিক সিস্টেম কিভাবে চলা হয়, শৃঙ্খলাবদ্ধভাবে কিভাবে গাড়ি কোন লেনে চলা হয় সেটি দেখিয়ে দিচ্ছে। এবং আরেকটি চোখে পড়েছে, সেটি হচ্ছে যে কোনো মোটর সাইকেল যদি তার হেলমেটবিহীন চলা হয় সেক্ষেত্রে তাকে 5 মিনিট করে যে স্থানে তাকে আটকানো হবে সেখানে সে থাকতে হবে 5 মিনিট। এটি তার শাস্তি স্বরূপ তারা ধার্য করা হয়েছে। তবে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমার পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন যে এক লাইন করা হয়েছে, বড় যে পরিবহনগুলো রয়েছে, অন্য পাশে রয়েছে ছোট যান পরিবহন। অর্থাৎ এটি শৃঙ্খলাবদ্ধভাবে তারা করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি করে দেওয়া হয়েছে এখানে মাইকিংও চলছে। যেভাবে তারা মাইকিং করছে, বলা হয়েছিল যে প্রত্যেকটি সারিবদ্ধ এবং লাইন ভিত্তিক করে যেন তারা শৃঙ্খলা করে যেন পরিবহন করতে পারে সেটি চেষ্টা করছে। কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, যেটি হচ্ছে তারা প্রত্যেকটি রাস্তার সড়ক মহাসড়কের পাশে তারা বিভিন্ন বানিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছিল চলো চলো সবাই মিলে একসাথে চলি, চাঁদাবাজদের রুখে দাঁড়ায়, এমন বিভিন্ন মন্ত্র দিয়ে তারা সাজিয়েছে। তো এখানে বিভিন্ন চিহ্ন আকৃতিক দিয়ে সেখানে বলা হয়েছে এবং তারা বলছিল কি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে কপাট, অর্থাৎ বলা হচ্ছে এখানে অস্ত্র দেওয়া হয়েছে যে অপরাধ, অন্যায়, দুর্নীতি কিছুই তাদেরকে থামাতে পারবে না, এমন বিষয়গুলো বলছিল। এবং তারা বিভিন্ন আলপনা আঁকছে, সেই আলপনা দিয়ে জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছে এবং জনসাধারণকে বলা হয়েছিল যে এই যে তাদের যে চিত্রগুলো, সেই চিত্রগুলো যেন দেখে দেখে যেন সকলে যেন বুঝে, সকলে বুঝে যেন আসলে যেন তাদেরকে যেন বলা হয়েছিল এমন চিত্র কিন্তু আসলে কিন্তু তারা ফুটিয়ে তুলছে। এবং আমরা যদি একটি বিষয় যদি আমরা যাই সেক্ষেত্রে বলবো যে এখানে একটি বিষয় আট করছে যে আমরা সবাই একত্রে দুর্নীতিমুক্ত দেশ গড়ি, এখানে কাজ করছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে এই যে আর্ট করছে ইয়েটা, সেটি আসলে আমরা একটু তার কাজের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনি যে বিষয়টি লিখছেন যে আমরা সবাই একত্রে দুর্নীতিমুক্ত দেশ গড়ি, এটি 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 আসলে কি বোঝানোর চেষ্টা করছে, এটি দিয়ে কি সাধারণ মানুষ কি শিক্ষা নেবে? এটা মানে মানুষের এক্সপিরিয়েন্স জাগানোর জন্য, দুর্নীতি সব যাতে দূর হয় এগুলোর জন্য। মানে এইভাবে আট করে বুঝিয়ে দিচ্ছেন যেন সকল যেন এদিকে তাকিয়ে যেন অন্ততপক্ষে তাদের ভিতরটা যেন ঠিক হয়, এরকম কিছু। ধন্যবাদ। আপনি কি কি লিখছেন, এটা ছাড়া কি কি লিখছেন? এটা মূলত আমার আইডিয়াই ছিল। দুর্নীতিমুক্ত দেশ আসলে আমরা এতদিন আমরা সবাই জানি যে স্বৈরাচার শাসক ছিল, এখন আমরা চাই দুর্নীতিমুক্ত একটা দেশ করতে। আমরা সবাই মিলে আমাদের দেশটাকে যতদিন পর্যন্ত যোগ্য এবং দক্ষ কেউ কোনো শাসক না আসছে ততদিন পর্যন্ত আমরা স্টুডেন্টরা ট্রাই করবো আমাদের দেশটাকে যথাসম্ভব দুর্নীতিমুক্ত রাখতে। অর্থাৎ এক কথা বোঝা যাচ্ছে যে আপনারা যারা তরুণ আছেন, আপনারা যারা দেশ রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে, তারা যেন এই জিনিসটি বুঝে যে দুর্নীতি মুক্ত থাকতে হবে, এমন একটি বার্তা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি যদি আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো এখানে যারা বিভিন্ন বিষয় আর্ট করছে তারা বিভিন্ন কলেজ স্কুল পড়ুয়া শিক্ষার্থী, তারা বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা সচেতনমূলক তারা বার্তা দিচ্ছে। তারা বলছে যে এই যে বার্তাগুলো, অর্থাৎ এখানে গণপাবলিক এখানে আসা যাওয়া করবে, সে আসা যাওয়ার মাঝখানে তারা এই লেখাগুলো দেখবে এবং এখান থেকে শিক্ষা নিবে আসলে কীভাবে দেশ গড়বে এবং দেশ গড়ে কীভাবে আসলে সচেতন হবে, এমন বিষয়টি কিন্তু আসলে তারা জায়গা দিচ্ছে। আমরা আরেকটি বিষয় আমাদের লক্ষ্য হয়েছে, সেটি হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সাথে। এটি 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 আসলে কী বোঝাচ্ছেন এই পুরো আর্টকে নিয়ে, আপনি কী বোঝানোর চেষ্টা করছেন? এটা আমাদের দেশে এত ধরনের অরাজকতা চলার মধ্যেও যে আমরা দেশকে সংস্কার
করতে চাচ্ছি, আমরা স্টুডেন্টরা তাই বুঝাতে যাচ্ছি। এই স্বাধীনতা তো এরকম অরাজকতার জন্য আমরা চাইনি, আমরা চাইছি যে এই স্বাধীনতাটার মাধ্যমে দেশটা সংস্কার হোক, আমরা সেটাই উদ্বুদ্ধ করতে চাচ্ছি। আমরা চাই আমাদের এই কাজের মাধ্যমে জনগণ যাতে আরও উদ্বুদ্ধ হয় এবং তারা আমাদের সহযোগিতা করে। অর্থাৎ বুঝতে চাচ্ছেন যে আপনি যে স্টুডেন্টরা যেভাবে স্বাধীনতা অর্জন করছে সেটা যেন স্টুডেন্ট অর্থাৎ তরুণদের একটি মেধা যেন কাজ করে, এরকম একটা বোঝানোর চেষ্টা আমরা করছেন। চাই আমরা যে কষ্ট করে স্বাধীনতাটা অর্জন করছি সেটা যাতে বিফলে না চলে যায়, এজন্য আমরা চাই জনগণ উদ্বুদ্ধ হোক এবং আমাদের সাথে সহযোগিতা করুক। ধন্যবাদ আপনাকে। এমন বিষয়টি কিন্তু আমরা কিন্তু দেখছিলাম যে এখানে একজন শিক্ষার্থী তিনি বাংলাদেশের মানচিত্র এঁকে তিনি লিখছিল যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, অর্থাৎ আমার এই জন্মভূমিটাকে যেন আসলে কেউ যেন সহজে দুর্নীতিগ্রস্ত এবং এটিকে যেন পাপাচার তৈরি করে না করে এবং প্রত্যেকটি দপ্তরের জন্য তারা যেন এই জন্মভূমিটাকে যেন আসলে যেন সফল সত্যি রূপান্তরিত করতে পারে, ঠিক এমন চিত্র নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু চিত্র নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু নামছে এখানে। কিন্তু এক কথা যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সর্বত্রই কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আর্ট করছে, সেই বিষয়ে কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু দেখছিলাম। একত্রিত বলতে পারি যে এখানে যে চিত্রগুলি রয়েছে এবং বিভিন্ন কার্টুন লেখে কিন্তু তারা কিন্তু বলছিল, আমরা কিন্তু আরেকটু যদি আমরা বলি সেক্ষেত্রে বলবো যে রাষ্ট্র সেতু এখানে শেষ শোষণ যন্ত্র, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বিভিন্ন কিছু লিখছে। আমরা আরেকটু যদি করি যে আর কোনো স্বৈরাচার সহ্য করা হবে না, অর্থাৎ তারা পরবর্তী যারাই আসবে তারা কোনো স্বৈরাচার কোনো কিছু চাচ্ছে না, এমনটাই বোঝানোর চেষ্টা করছে, এমনটাই কিন্তু তারা জায়গা দিচ্ছে। তবে আরেকটি বিষয় যদি বলি সেক্ষেত্রে বলবো যে তারা এখানে আমরা যে বিষয় দেখছিলাম যে তাদের সাথে কিন্তু এই বিষয়ে যে বিভিন্ন বিষয়ে যে আলপনাগুলো আঁকছে এবং এই যে তুলি দিয়ে বিভিন্নভাবে যে আঁকার চেষ্টা করছে সেটি যে আসলে ভিতর থেকে কি মনোভাব সেই বিষয়ে আরেকজনের সাথে কথা বলবো, একজন আর্টিস্টের সাথে। এই যে আলপনাগুলো এঁকে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন কথা লিখছেন, আসলে এটা কি মেসেজ দিচ্ছেন জনগণকে, কি বোঝানোর চেষ্টা করছেন? আমি যদি এক কথায় বলি তাহলে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা, এবং নতুন রাষ্ট্রটা হবে এরকম সুন্দর, এই দেয়ালের মতো সুন্দর, যা সাবেক যে সরকার ছিল এবং রাষ্ট্রপ্রধান ছিল সেই সময় এই দেয়ালটা ছিল অনেক বেশি নোংরা, অনেক পোস্টার আবর্জনাময়, সেগুলো আমরা পরিষ্কার করে আমরা যে সুন্দর দেয়ালে গ্রাফিতি করছি, আমরা এরকম সুন্দর একটা দেশ দেখতে চাই। অর্থাৎ নতুনত্ব তৈরি করে নতুন বার্তা দিচ্ছেন। অবশ্যই 100%। ধন্যবাদ আপনাকে। যে বিষয়ে জানছিলাম যে আসলে এখানে যে প্রত্যেকটি দেওয়ালে তারা খুব সুন্দর একটা বার্তা দিয়েছে যে আসলে এই দেওয়ালটি যে নোংরা ছিল সেই নোংরাকে নতুনত্ব তৈরি করে তারা নতুন বার্তা দেওয়া হচ্ছে যেন পরবর্তী প্রজন্মে যেন আসলে এই বিষয়গুলো এবং দেখে বুঝে যেন তারা যেন বলতে পারে যে আসলে এই নতুন প্রজন্ম যেন তারা যেন প্রত্যেকটি এই বার্তা দেখে যেন বুঝতে পারে যে আসলে তারা এই দুর্নীতিমুক্ত দেশ চায় এবং প্রত্যেকটি দপ্তর যেন স্বৈরাচার থেকে আসলে দূরে থাকতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু জাগান দিচ্ছে। অর্থাৎ এই যে শহর অঞ্চল সড়ক মহাসড়ক যে রাস্তাঘাটগুলি রয়েছে সেই রাস্তাঘাটগুলি তারা এইভাবে কিন্তু আর্ট করছে। আমরা আরেকটু বিষয়ে দেখার চেষ্টা করে এখানে কিছু শিক্ষার্থীরা তারা লিখছিল যে নৌকা আর দানার শীষ এই দুই সাপের এক বিষ, অর্থাৎ এই বিষটা তারা আর এই দেশে প্রয়োগ করতে চাচ্ছে না এমন চিত্র দেখাচ্ছে এবং প্রতীকী স্বরূপ তারা দেখানোর চেষ্টা করছিল যে দুটি কিন্তু এখানে প্রতীক দেওয়া হয়েছে, একটি নৌকা এবং একটি ধানের শীষ। এই বিষয়ে আমরা একটু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কি আছে এটা কি রূপ দিচ্ছে? এটা হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যে যেহেতু আমরা এক সরকার নৌকাকে আমরা নামাইতে পেরেছি ছাত্র জনগণ, যদি পরবর্তী সরকার সেই কাহিনীটা করে তাহলে আমরা তাদেরকে নামাতেও আমরা দ্বিধাবোধ করব না। অর্থাৎ এক কথা সরে চাচ্ছে না, আমরা এক কথা সরে চাচ্ছি। এটার কি আসলে ছাত্র আন্দোলন কি মানে সব সময় কি এটা মানে এরকম থাকবে যে? অবশ্যই আমরা ছাত্ররা অবশ্যই এই আন্দোলনটা চালিয়ে যাব, যতবার স্বৈরাচার আসবে আমরা ছাত্ররা ততবারই আন্দোলনটা চালাবো। আমরা কিন্তু একটি বিষয় দেখছিলাম যে এখানে কিন্তু লিখছিল যে নৌকা আর দানের শীষ দুই সাপের
এক বিষ, অর্থাৎ দুটিকে বিষাক্ত সাপে রূপান্তর দেওয়া হয়েছে। বলা হয়েছিল এই দুই সাপের বিষ দেশে যেন আর না থাকে, দুই সাপের যে কেউ আসুক তারা যেন এই দুর্নীতি দমন নিপরণ এই থেকে যদি বিরত থাকে তাহলে তারা সাধুবাদ জানাবে, এমন বিভিন্ন বিষয় তারা এখানে লিখছিল এবং বলছিল। এখানে আমরা দেখছিলাম যারা এই শিল্প আর্টে যারা রয়েছে এবং যারা আর্ট করছে তারা কিন্তু আসলে কিন্তু এক কথায় বলছিল যে প্রত্যেকটি দেওয়াল এমনভাবে জরাজীর্ণ ছিল বা ময়লা আবর্জনা ছিল, সেটি পরিষ্কার করে নতুন রূপে নতুন ধারণ করে তারা নতুন বার্তা দিচ্ছে দেশকে, যেন পরবর্তী প্রজন্মে এসে যেন আসলে এই বিষয়গুলি দেখে যেন নতুনত্ব তৈরি করে নতুন দেশ গঠন করে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এই বার্তাগুলো দিচ্ছে এবং বিভিন্ন চিহ্ন আকৃতিক দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে আর কোনো স্বৈরাচার চায় না, যেন এই দেশকে সুন্দর করে দুর্নীতিমুক্ত দেশ করতে পারে। সেই প্রত্যাশা নিয়ে এই ছাত্র সমাজ তারা নতুন বার্তা দিয়েই এই দেওয়ালগুলোতে এই আলপনাগুলো আঁকছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য প্রান্ত চলে যাবো, সেগুলো তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।